সোনার সিংহ অহংকারী ধনী ছেলেকে নিয়ে গেল গুপ্তধনের দেশে। একদিন মীরা বাজার থেকে একটি ছোট্ট রূপার ঘোড়া কিনে বাড়িতে নিয়ে এলো। একই গ্রামের এক অহংকারী ধনী ছেলে কিনে আনলো একটি সোনার সিংহ। মীরা প্রতিদিন রূপার ঘোড়াটির খুব যত্ন নিত, ভালোবেসে তার সঙ্গে কথা বলতো, তাকে নিজের পরিবারের সদস্যের মতো আগলে রাখত। কিন্তু ধনী ছেলেটি সোনার সিংহটিকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখে বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে থাকত। একদিন হঠাৎ মীরার রূপার ঘোড়াটি উজ্জ্বল আলোয় জ্বলে উঠল। মুহূর্তের মধ্যেই সেটি বিশাল এক জাদুকরী রূপার ঘোড়ায় পরিণত হলো। ঘোড়াটি মীরাকে নিজের পিঠে বসিয়ে মেঘের ওপরে উড়িয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পর তারা পৌঁছালো এক বিস্ময়কর জাদুর রাজ্যে। সেখানে হীরের গাছ, হীরের রাস্তা আর চারদিকে শুধু ঝলমলে হীরের সমুদ্র। এত ধন সম্পদ দেখেও মীরা একটুও লোভ করল না। সে শুধু কয়েকটি হীরে নিয়ে বাড়ি ফিরে এলো। সেই হীরে বিক্রি করে গ্রামের গরিব মানুষদের খাবার, কাপড় ও প্রয়োজনীয় জিনিস কিনে দিল। সবাই মীরার দয়ায় আনন্দে ভরে উঠল। এদিকে ধনী ছেলেটির সোনার সিংহটিও একদিন জ্বলজ্বল করতে শুরু করলো। মুহূর্তেই সেটি বিশাল এক জাদুকরী সোনার সিংহের রূপ নিল। ধনী ছেলে চিৎকার করে বলল, আমাকেও গুপ্তধনের দেশে নিয়ে চল, না হলে তোকে বিক্রি করে দেব। সোনার সিংহটি তাকে নিজের পিঠে বসিয়ে উড়ে গেল। কিছুক্ষণ পর তারা পৌঁছালো সোনায় ভরা এক জাদুকরী রাজ্যে। সেখানে সোনার পাহাড়, সোনার গাছ আর অগণিত সোনার গুপ্তধন। লোভে অন্ধ হয়ে ছেলেটি যত পারে সোনা কুড়োতে শুরু করলো। ঠিক তখনই জাদুকরী সোনার সিংহটি তাকে একা ফেলে আকাশে উড়ে অদৃশ্য হয়ে গেল। এখন ধনী ছেলেটি সেই রহস্যময় রাজ্যে একা আটকা পড়ে ভয়ে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল, লোভ মানুষকে কখনো সুখ দেয় না। গল্পের শিক্ষা: যে ভালোবাসা আর দয়ার মূল্য বোঝে সেই প্রকৃত আশীর্বাদ পায়, আর যে লোভী ও অহংকারী সে শেষ পর্যন্ত নিজের লোভেরই শিকার হয়। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, ভালো মানুষের জয় সব সময় হয়।